الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون صدقت يا رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সাতপাড়ার দক্ষিণ পাড়া রহমানিয়া জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপস্থিত অত্র এলাকার দিনদার পরহেজগার মুসলমান ভাই, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি
যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার আজেবাজে জায়গা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত রেখে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে এইরকম একটি তাফসীরুল কোরআন মাহফিলের মজমায় আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ শরীরের সাথে এখানে বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে উপস্থিত হইতে পেরেছি আমরা কি বেজার ভাই? আর যারা মেলাতে ঘোরাফেরা করতেছে তারা কি বেজার না তারা খুশি? তারা খুশি, তাই না? কারণ তারা আনন্দই আছে। আসলে মেলাকে উদ্দেশ্য করে এই তাফসীরুল কোরআন মাহফিল না, কথা বলেন ঠিক না বেঠিক? এই তাফসীরুল কোরআন মাহফিল করার উদ্দেশ্য হইতেছে আলেম ওলামাগণ কোরআন হাদিস থেকে আলোচনা করবে, আমরা সেখান থেকে শ্রবণ করে মানার চেষ্টা করব, এটাই তো উদ্দেশ্য ভাই। এর বাইরে যদি কেউ আমরা চিন্তা ফিকির করি তাহলে তার চিন্তার মধ্যে গলদ থাকবে। এর বাইরে যদি কেউ আমরা চিন্তা করি তাহলে তার চিন্তার মধ্যে গলদ থাকবে। তাফসীরুল কোরআন মাহফিল করার উদ্দেশ্য আলেম ওলামাদের জবান থেকে আমরা কোরআন হাদিসের কথা শুনবো এবং সেই অনুযায়ী আমরা আমাদের জীবন গড়ানোর চেষ্টা করব, এটাই তো আমাদের উদ্দেশ্য ভাই, তাই না? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। আমি সকলকে অনুরোধ করব যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, যেহেতু ভাই আপনাদের এলাকার তাফসীরুল কোরআন মাহফিল আমরা নিজেরাই যদি অবহেলা করি, আমরা নিজেরাই যদি মাহফিলের পেন্ডে এসে না বসি তাহলে আমাদের যারা মেহমান আছে তারা তো ঘোরাফেরা করবে, এটাই স্বাভাবিক। এই জন্য অন্তত আমরা আমাদের মসজিদের যারা মুসল্লি, আমি সকলের কাছে অনুরোধ বিনয় করতেছি এবং সকলের কাছে আমি অনুরোধ জানাচ্ছি আমরা সকলেই এই তাফসীরুল কোরআন মাহফিলের মজলিসে এসে আমরা আলেম ওলামাদের জবান থেকে আল্লাহর বাণী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে আদর্শ কথা বলে গিয়েছেন আলেম ওলামারা ওইভাবে আপনাদের সামনে উপস্থাপন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মজলিসে এসে দ্বীনি কথা শোনার তৌফিক দান করুক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমি কোরআনে কারিমের অসংখ্য আয়াতের মধ্যে হইতে একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমরা আয়াতে কারিমার অর্থ বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে কি বলতে চাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমার মধ্যে ইরশাদ করেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করলেন, হে আমার বান্দারা তোমরা শুনিয়া রাখো, জিন জাতির মধ্যে হইতে এবং মানব জাতির মধ্যে হইতে অনেক ব্যক্তিদের জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছি। আপনাদের বুঝে আসলো না, তাই না? যে হুজুর এই আয়াতের কি বলতেছেন অর্থ? আল্লাহ তাআলা জিন জাতি এবং মানুষের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন, এটা কেমন কথা হইল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে দ্বিতীয় অংশে বললেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এ আমার বান্দারা আমি তোমাদেরকে চিন্তা করার জন্য কলব দিয়েছি, এই কলব দিয়ে তোমরা চিন্তা করনি, তোমরা ভালো চিন্তা করনি, যার কারণে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়তে উল্লেখ করলেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। আমি আল্লাহ তোমাদেরকে দুইটি চক্ষু দান করেছি, কিন্তু এই চক্ষু দিয়ে তোমরা ভালো কিছু দেখো না, যার কারণে আমি আল্লাহ তোমাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়তে ইরশাদ করলেন, হে আমার বান্দারা তোমরা শুনিয়া রাখো, আমি আল্লাহ তোমাদেরকে অনেক দয়া করে অনেক ভালোবেসে তোমাদেরকে দুইটি কান দিয়েছি। এই দুইটি কান কি জন্য আমি দিয়েছি? যাতে করে তোমরা ভালো কথা শ্রবণ করো, ভালো কথা শ্রবণ করে তোমরা ওই অনুযায়ী তোমাদের জীবন গড়াইতে পারো। যারা ভালো কথা শ্রবণ করবে না ওই ব্যক্তিদের জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে বলেন, উলাইকা কাল আনআমি। ওই সমস্ত ব্যক্তিরা যাদেরকে আমি আল্লাহ কলব দিলাম, দুইটি চক্ষু দিলাম, দুইটি কান দিলাম, যারা কলব দ্বারা চিন্তা করে না,
চক্ষু দ্বারা ভালো কিছু দেখে না, কান দ্বারা ভালো কিছু শ্রবণ করে না, ওই সমস্ত ব্যক্তিরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো। চতুষ্পদ জানোয়ারের মতো। উলাইকা হুমুল গাফিলুন, ওই সমস্ত ব্যক্তিরা তারা গাফেল, তারা অজ্ঞ, তারা দিন থেকে বেদিনের মধ্যে তারা আছে। আল্লাহ তাআলা এই কথাগুলোই তাদেরকে উদ্দেশ্য করে বললেন। আচ্ছা, আল্লাহ তাআলা মানুষদেরকে বললেন এবং জিন জাতিকে বললেন, তোমাদের জন্য আমি কি করছি? জাহান্নাম তৈরি করে রেখেছি। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমার মধ্যে 4 বার কসম খাইলেন। কয়বার ভাই কসম খেয়েছেন? 4 বার। আল্লাহ তাআলা 4 বার কসম খাওয়ার পরে বললেন, হে মানব জাতি, তোমাদেরকে আমি আল্লাহ উত্তম জাতি করে দুনিয়াতে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিসের কসম খাইলেন? কি 4টি জিনিসের কসম খাইলেন? 2টি ফলের কসম খাইলেন এবং 2টি জায়গার কসম খায়া আল্লাহ তাআলা বললেন যে আমি মানুষকে দুনিয়াতে সবচেয়ে উত্তম করে আমি দুনিয়াতে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে উল্লেখ করলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন। আল্লাহ রাব্বুল আলামিন 3 ফলের কসম খাইলেন এবং জাইতুন ফলের কসম খাইলেন। 3 নম্বরে আল্লাহ তাআলা বললেন, ওয়া তুরি সিনিন, আমি তুর পাহাড়ের কসম খাইলাম। ওয়া হাযাল বালাদিল আমিন, আমি মক্কা শহরের কসম খায়া বললাম, এ আমার বান্দারা তোমরা শুনিয়া রাখো, আমি আল্লাহ দুনিয়া থেকে মানব জাতি সৃষ্টি করেছি। এই মানবকে আমি আল্লাহ সবচাইতে উত্তম করে আমি সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দারা তোমরা শুনিয়া রাখো, আমি 4টি জিনিসের কসম খায়া তোমাদেরকে আমি বলতেছি, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে আশরাফুল মাখলুকাতের মধ্যে সবচেয়ে উত্তম করে আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে পাঠাইয়াছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মানুষকে সবচাইতে উত্তম করে সৃষ্টি করেছেন। যেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে প্রথমে 4টি জিনিসের কসম খাইলেন। কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, লাকাদ খালাকনাল ইনসানা, আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, উত্তম করে সুন্দর করে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা মানুষকে আল্লাহ তাআলা যে সবচাইতে এত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি জন্য ভাই দুনিয়াতে পাঠাইলেন? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কি জন্য পাঠাইছেন? বড় বড় বিল্ডিং করার জন্য? 8-10টা গাড়ির মালিক হওয়ার জন্য? এমপি মন্ত্রী হওয়ার জন্য? না, আল্লাহ তাআলা মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং মানবকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এবার আল্লাহ তাআলা বলেন, এ আমার বান্দারা, যদি তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী তোমরা করতে পারো, আমার ইবাদত বন্দেগীর মধ্যে যদি তোমরা দাখিল হইতে পারো, আমার ইবাদত বন্দেগীর মধ্যে যদি তোমাদের জীবনটাকে কাটাইয়া দিতে পারো, অতিবাহিত করতে পারো, আমি আল্লাহ তাআলা যে সমস্ত ব্যক্তি আমার ইবাদতের মধ্যে দাখিল হইবে ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দারা তোমরা শুনিয়া রাখো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাইনি। আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি অল্প কিছু সময় দিয়ে। কাউকে 10 বছর, কাউকে 20 বছর, কাউকে 50 বছর, কাউকে 100 বছর। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে যে সময় দিয়ে পাঠাইলাম, এই সময়টা তোমাদের জন্য একটা পরীক্ষা। এই পরীক্ষায় যে উত্তীর্ণ হইতে পারবে সেই ব্যক্তি একমাত্র আমার খালিস বান্দার মধ্যে গণনা হইবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দারা তোমরা শুনিয়া রাখো,
দুনিয়াতে আমি তোমাদেরকে এমনি এমনি পাঠাইনি, দুনিয়াতে তোমাদেরকে আমি শুধু বড় বড় বিল্ডিং বানানোর জন্য পাঠাইনি, দুনিয়াতে আমি তোমাদেরকে শুধু ক্ষমতা কায়েম করার জন্য পাঠাইনি, দুনিয়াতে আমি শুধু তোমাদেরকে রাজত্ব করার জন্য পাঠাইনি, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে যে কয়দিন হায়াত দিয়েছি এই কয়দিন তোমাদের জন্য একটা পরীক্ষা। যে ব্যক্তি পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারবে আমি আল্লাহ ওই বান্দাকে এই দুনিয়ার সমান জান্নাতে প্রবেশ করায়া দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের জন্য কত সুসংবাদ দিয়ে রেখেছেন যে বান্দা যদি তোমরা আমার ইবাদত বন্দেগীর মধ্যে দাখিল হও ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়ার সমান একটা করে জান্নাতের মালিক বানায় দিব। বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই না ভাই? জান্নাতে যেতে চাইতে হইলে আল্লাহ তাআলা যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, কি জন্য পাঠিয়েছেন এটা আগে আমাদেরকে বুঝতে হবে। এটা আগে আমাদেরকে কি করতে হবে? বুঝতে হবে যে আল্লাহ তাআলা বললেন, হে মানব জাতি, তোমাদেরকে আমি আল্লাহ সবচেয়ে উত্তম জাতি করে দুনিয়াতে আমি সৃষ্টি করেছি। 18,000 মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তার মধ্যে আমাকে আপনাকে যে আল্লাহ তাআলা এত সুন্দর করে, এত ভালোবেসে, এত উত্তম চরিত্র করে, উত্তম সুরত করে যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, অবশ্যই সেই আল্লাহর শুকরিয়া আমাদেরকে করতেই হবে। কথা বলে ঠিক না ব্যাঠি? যদি আমরা ওই আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার জন্য অঢেল সম্পদের একটা জান্নাত তৈরি করে রেখেছেন। এই জান্নাতে আমরা যেতে চাই না ভাই? এই জান্নাতে আমরা যেতে চাই। আল্লাহর পয়গম্বর যখন দুনিয়াতে আসলেন, আল্লাহর হাবিব দুনিয়াতে আসার পর তিনি আরব কান্ট্রিতে 40 বছর পর্যন্ত কোনো ব্যক্তির শত্রু ছিলেন না। 40 বছর পর্যন্ত আল্লাহর রাসূল কারো শত্রু ছিল? কারো শত্রু ছিল না। 40 বছর তিনি যখন আরব কান্ট্রিতে চলাফেরা করেছেন, মানুষ তাকে এত ভালোবেসেছেন এবং তার ভিতরে এমন কিছু গুণাবলী মানুষ দেখেছে যে মানুষ তাকে আল আমিন বলে উপাধি দিয়েছে। কথা বলে ঠিক না বেঠিক? 40 বছর পর্যন্ত নবী মুহাম্মদের কোন শত্রু দুনিয়াতে ছিল না। 40 বছর যখন আমাদের নবীর বয়স পূর্ণ হয়, অর্থাৎ আল্লাহ তাআলা যখন আখিরি জামানার নবীর আবির্ভাব ঘটাইয়া দেয় ওহির মাধ্যমে, যখন আল্লাহর পয়গম্বর এক আল্লাহর দাওয়াত এবং আখিরি জামানার নবীর দাওয়াত যখন পুরো আরব কেন্দ্রিতে যখন তিনি দেওয়া আরম্ভ করলেন, নিজের বংশের লোকদের মাঝে দেওয়া আরম্ভ করলেন, যে লোকগুলো যে নবীকে, যে ব্যক্তিকে আল আমিন বলে উপাধি দিয়েছিলেন, ওই ব্যক্তিগুলোই তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানের দুশমনে পরিণত হয়ে যায়। এইরকম ঘটনা না ভাই? আল্লাহর রাসূল 40 বছর মক্কাতে চলাফেরা করলেন, তার কোনো শত্রু ছিল না। কিন্তু যখন তিনি এক আল্লাহর দাওয়াত দিলেন, যখন তিনি আখিরি জামানার নবীর দাওয়াত দিলেন, তখন তারা শত্রুতে পরিণত হয়ে গেল। আল্লাহর পয়গম্বর মানুষ যতই কষ্ট দিক না কেন, তিনি তো আখিরি জামানার নবী। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলেছেন, ও আমার বন্ধু, আপনি শুনে রাখেন, এই জগৎবাসীর জন্য হয়তো এই জগৎবাসী আপনাকে চিনবে না, আপনাকে বুঝবে না, কিন্তু যারা বুঝবে তারা আপনার জন্য তাদের তরতাজা জীবন আপনার জন্য তলোয়ারের সামনে উৎসাহী করে দিবে। বলেন সুবহানাল্লাহ। যারা আপনাকে বুঝবে, যারা আপনাকে জানবে, তারা তাদের জীবনকে আপনার জন্য কুরবানি করে দিবে। আর যারা আপনাকে বুঝবে না, তারা আপনাকে কঠিন থেকে কঠিনতম কষ্টর সম্মুখীন করবে এবং কঠিন থেকে কঠিন কষ্ট আপনাকে তারা দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা স্বরূপ বললেন যে আপনি চিন্তা করেন না, আমি আপনাকে সাধারণ ব্যক্তি করে দুনিয়াতে পাঠাইনি, আমি আপনাকে আখিরি জামানার নবী করে পাঠিয়েছি, সমস্ত নবীগণের সর্দার করে পাঠিয়েছি। আপনি এতিম হইতে পারেন, আপনি গরিব হইতে পারেন, কিন্তু আমি আল্লাহ তাআলা আপনাকে বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীগণের ইমামতি করায় আমি আপনার মর্যাদা বৃদ্ধি করায় দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার রাসূলকে করাননি ভাই? আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সমস্ত নবীগণের ইমামতি করায়া আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের চাইতে আল্লাহ তাআলা বৃদ্ধি করে ঘোষণা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু এখানেই কি শেষ? এখানেই শেষ না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বললেন, ওগো আমার বন্ধু,
আপনি চিন্তা করিয়েন না, আপনার বংশের লোক আপনার শত্রুতে পরিণত হইবে, আপনার গোত্রের লোক সব চাইতে আপনাকে বেশি কষ্ট দিবে, কিন্তু আমি আল্লাহ আপনাকে এই জগৎবাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের উপরে কোরআনে কারীমের আয়াত নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার বন্ধু, আপনি চিন্তা করিয়েন না, এই সমস্ত জগৎবাসীর জন্য আমি আল্লাহ আপনাকে রহমত করে দুনিয়াতে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী এই দুনিয়াতে আমার আপনার জন্য, আমাদের সকলের জন্য রহমত স্বরূপ দুনিয়াতে এসেছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বর এবং তার সাহাবীরা যদি দিনের জন্য কষ্ট না করত, দিনের জন্য যদি তারা রক্ত না ঝরাইতো, আজকে আমরা দিন এত সহজে পাইতাম না। আমরা পাইতাম ভাই? আমরা পাইতাম না। দেখেন, আমরা বাংলাদেশের মুসলমান, আমরা মন চাইলেই আমরা উঁচু গলায় আমরা আজান দিতে পারতেছি। আমাদের কোনো বাধা আছে ভাই? কোনো বাধা নাই। আমরা ঈদের সিজনে আমরা ময়দানে নামাজ পড়তেছি, আমাদের কোনো সমস্যা হয়? কোনো সমস্যা হয় না। আমরা শুক্রবার দিনে এলান দিয়ে আজান দিয়ে আমরা জুমার নামাজ পড়তেছি, আমাদের কোনো সমস্যা নাই। আমরা কুরবানি করতেছি, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু দেখেন, আমাদের পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে মুসলমানরা প্রকাশ্যে তারা আজান দিতে পারে না, তারা কুরবানি করতে পারে না, তারা নামাজ পড়তে পারে না। যদি তারা এগুলো করতে চায়, তাদেরকে জীবন্ত কবর দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলা আমাদের ভাগ্যই এতই করে দিয়েছেন, আমাদের নসিবে এমন করেছেন যে আমরা মায়ের গর্ভের পর থেকে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করি এবং আমরা নিজেরা দাবি করি যে আমরা মুসলমানের সন্তান, এবং আমরা যখন বুদ্ধি হয়, বুদ্ধির বয়সে আমরা মসজিদে যা নামাজ পড়তে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু পার্শ্ববর্তী দেশে বা অন্যান্য দেশে তারা কিন্তু অত সহজে নামাজ কালাম পড়তে পারে না। কি জন্য পড়তে পারে না? অন্য অন্য ধর্মের লোক মুসলমানদেরকে এত সহজে তারা তাদের ধর্মের কাজ পালন করতে দেয় না। কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপর খাস রহমত করেছে, যার কারণে আমরা মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আসার পর থেকে আমরা দাবি করতে পারি যে আমরা মুসলমানের সন্তান, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, তাই না ভাই? কিন্তু এই দিনের জন্য আল্লাহর রাসূল এবং সাহাবীরা কত কষ্ট করেছে ভাই। যে কষ্টগুলা কয়টা বলবো আপনাদেরকে, কষ্টের কথা বলে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে যখন নবুয়ত দান করলেন, নবুয়ত দান করার পরে আল্লাহর হাবিবের সন্তান ছিলেন মোট 7টি। সন্তান ছিলেন মোট 7টি। এই 7টি সন্তান মধ্যে 6টি সন্তান হয়েছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে হইতে। তার মধ্যে 4টি মেয়ে ছিলেন আর 2টি ছেলে ছিলেন। মদিনাতে যাওয়ার পর তিনি আরেকটা বিবাহ করেন। সেই বিবাহ করার পরে তার গর্ভে থেকে, তার নাম ছিলেন মারিয়া কিপ্তি। মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে আল্লাহর রাসূলের আরেকজন ছেলে জন্মগ্রহণ করে। এই ছেলেগুলো শৈশবকালে তারা দুনিয়া থেকে বিদায় নেয়, অর্থাৎ আল্লাহর রাসূলের কোনো সন্তান তারা বালিগ হইতে পারেনি এবং তারা বড় হইতে পারেনি। অর্থাৎ আল্লাহর রাসূল জীবদ্দশায় কোনো সন্তানকে দুনিয়াতে রেখে যান নাই এবং তার মেয়েগুলো বড় হয়েছিল। তো আল্লাহর পয়গম্বর যখন মক্কাতে অবস্থান করেন, মক্কাতে আবু জেহেল আল্লাহর রাসূলকে এই কথা বলে তিরস্কার করত, কটূক্তি করত যে দেখো, মুহাম্মদ তো নবী বলে নিজেকে দাবি করতেছে, কিন্তু মুহাম্মদ মৃত্যুর পরে তার নাম নেওয়ার মতো দুনিয়াতে কেউ থাকবে না, কারণ তার তো কোনো ছেলে সন্তান নাই, তার তো কোনো ছেলে সন্তান নাই। ঠিক আল্লাহর পয়গম্বর যখন মদিনাতে গেলেন, ওখানে যাওয়ার পরে তার একজন ছেলে সন্তান হয়। ওই ছেলেটাও যখন মারা যায়, ওখানকার মুনাফিকরা তারা আল্লাহর রাসূলকে এইরকম ভাবে তিরস্কার করত যে মুহাম্মাদের তো কোনো ছেলে সন্তান নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে বললেন, ও আমার বন্ধু, আপনি চিন্তা করেন না, আপনি চিন্তা করেন না, আপনার নাম নেওয়ার মতো পৃথিবীতে মানুষ আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখবো। যারা আপনাকে কটূক্তি করতেছে যে আপনার ছেলে সন্তান মৃত্যুবরণ করেছে, ওই সমস্ত ব্যক্তির নাম দুনিয়াতে নেওয়ার মতো খুঁজে পাইবেন না কোনো ব্যক্তি। যদিও তাদের নাম কেউ উচ্চারণ করে, কিন্তু ঘৃণা ভরা জবানে তাদের নাম উচ্চারণ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার নাযিল করলেন যে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আপনি চিন্তা করেন না, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আপনার নাম প্রত্যেকটি ঈমানদারের জবানে আমি আল্লাহ জারি রাখবো। বলুন সুবহানাল্লাহ।
কিভাবে আল্লাহ তাআলা আমাদের প্রিয় হাবিবের নাম জারি রেখেছেন, কিভাবে আল্লাহ তাআলা এমন সিস্টেম করেছেন ভাই, আল্লাহর রাসূলের নাম প্রতিটা মানুষ এবং প্রতিটা জায়গায় প্রতিটা দেশে কোনো না কোনো মুসলমানদের জবান থেকে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের নাম জপাইতেছেন। বলেন সুবহানাল্লাহ। কিভাবে জপাইতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার বন্ধু, আমি আল্লাহ মানুষের উপরে যেমন 5 ওয়াক্ত নামাজকে আমি ফরজ করে দিয়েছি, ঠিক মানুষ এই নামাজ পড়ার আগে মানুষ যখন উঁচু গলায় আজান দিবে, মানুষ আজানের মধ্যে তখন আপনার নামটা সুন্দর করে উচ্চারণ করবে। মানুষ আজানের মধ্যে বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন ঢাকাতে আজান হইবে তখন কিন্তু বগুড়াতে আজান হয় না, যখন বগুড়ায় আজান হইবে তখন কিন্তু জয়পুরহাটে আজান হয় না, যখন জয়পুরহাটে আজান হয় তখন কিন্তু কুড়িগ্রামে আজান হয় না, যখন কুড়িগ্রামে আজান হয় তখন কিন্তু নীলফামারীতে আজান হয় না, যখন নীলফামারীতে আজান হয় তখন কিন্তু ইন্ডিয়াতে আজান হয় না, যখন ইন্ডিয়াতে আজান হয় তখন কিন্তু পাকিস্তানে আজান হয় না, যখন পাকিস্তানে আজান হয় তখন কিন্তু আফগানিস্তানে আজান হয় না, যখন আফগানিস্তানে আজান হয় তখন কিন্তু ইরানে আজান হয় না, যখন ইরানে আজান হয় তখন কিন্তু সৌদি আরবে আজান হয় না। এইরকম ভাবে আল্লাহ তাআলা পৃথিবীতে যত দেশ করেছেন, পৃথিবীতে যত দেশ আছে প্রত্যেকটি দেশের মধ্যে আল্লাহ তাআলা ইমানদারদের জবান থেকে আল্লাহ তাআলা প্রিয় হাবিবের নাম সব সময় মুসলমানদের জবানে জারি রেখেছে। বলেন সুবহানাল্লাহ। আরে পাহাড় চিনিল, জমিন চিনিল, আরে জমিন চিনিল, পাহাড় চিনিল, চিনিল না বেমান মানুষ। কথা বলেন ঠিক না বেটি? উহুদের ময়দানে এবং তাইফের ময়দানে যখন আল্লাহর পয়গম্বরকে তাইফের লোকেরা, দুষ্ট লোকেরা যখন আল্লাহর রাসূলকে পাথর মেরেছেন, পাথরের বৃষ্টি পড়েছেন আল্লাহর রাসূলের উপরে, আল্লাহ তাআলা পাহাড়ের ফেরেশতাকে বলেছেন, হে পাহাড়ের ফেরেশতা, যাও আমার বন্ধুর কাছে আরজু করো, আমার বন্ধু তোমাদের কাছে কোনো সাহায্য চাই কিনা, আমার বন্ধুর কাছে তোমরা তোমাদের জবান খুলে দিলাম। তখন পাহাড় থেকে আওয়াজ এসেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি একবার বলেন এই তায়েফকে আমি আল্লাহর হুকুমে, আমাকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন এই পাহাড়কে আমি তায়েফবাসীর উপরে আমি উঠাইয়া তাদেরকে ধ্বংস করে দিতে পারি। কিন্তু আল্লাহর পয়গম্বর ওই দিন বলেছিলেন, হে পাহাড়, আমি তো তাদেরকে ধ্বংস করার জন্য দুনিয়াতে আসিনি, আমি তো তাদের ক্ষতি চাই না। হইতে পারে যে তুমি যদি তাদেরকে ধ্বংস করে দাও তাদের মধ্যে হইতে কোনো না কোনো ব্যক্তি পরবর্তীতে ইসলাম গ্রহণ করবে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে রহমাতুল লিল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছেন, সুতরাং আমি কখনোই তোমার দাবি পূরণ করব না। সুতরাং আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, আমি তায়েফবাসীদেরকে মাফ করে দিয়েছি, আমি তাদেরকে মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ছিলেন রহমতের নবী, আল্লাহর হাবিব কি ছিলেন? রহমতের নবী। আমাদের মধ্যে আল্লাহর পয়গম্বর এখন নাই, কিন্তু আলেম ওলামারা আছে, আমরা আলেম ওলামাদেরকে মানার চেষ্টা করব। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হচ্ছে নবীগণের ওয়ারিস। যদি আমরা আলেম ওলামাদেরকে সম্মান করতে পারি ভাই, হইতে পারে এই সম্মানের বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত নসিব করবেন। বলেন সুবহানাল্লাহ।